জানো তো, কখনো কখনো কিছু খারাপ লাগার কারণ কিংবা কিছু মন খারাপের কারণ খুঁজেও পাওয়া যায় না এবং তা অন্যকেও বোঝানো যায় না। ভালো মন্দ সমস্ত কিছুর বোঝা আমাদের নিজেদেরকেই বইতে হয়। আসলে যার যার কষ্ট ঠিক তাকেই ভোগ করতে হয়। অন্য কেউ সে কষ্ট ভোগও করে দেয় না, আবার অন্য কেউ কারোর কষ্ট বুঝতেও চায় না। যাই হোক, নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ব্লগটি তো তোমাদের সঙ্গে আমি নতুনই শেয়ার করছি, বাট এটা শ্যুট করা ছিল মোটামুটি দিন 25 আগে। তখন ভীষণ ঠান্ডা ছিল। সেটা তোমরা হয়তো আমার বেশভূষার কথাই বলি, আমার আমার বেশভূষা দেখে বুঝতে পারছো না বাবা? বল, এটা অনেক দিনের ভিডিও ছিল না? আসলে কি বলো তো, বেশ কয়েকদিন ধরে শরীর ভালো নেই বলবো না, মনটা যেন ভালো নেই, কোনো কাজেই মন লাগছে না। এমনকি জানো তোমরা, আমি এখন বাবার বাড়িতে রয়েছি। তবে আমার অনেক দিনের ভিডিওগুলো করা ছিল, সেগুলোই তোমাদের সঙ্গে প্রেজেন্ট করছি। আমি জানি না যে আমি কিভাবে আবার আগের অবস্থায় ফিরবো, আবার আমার কেনই বা এরকম লাগছে। সেই জন্যই তোমাদেরকে আমি শেয়ার করলাম যে কিছু মন খারাপের, কিছু খারাপ লাগার সত্যি কোনো কারণ খুঁজে পাই না, কোনো কারণ হয় না। আমি জানি না গো কেন আমার সঙ্গে এরকম হচ্ছে। যাই হোক, চলো তোমাদের সঙ্গে আজকে দিনটা শেয়ার করি। সকাল সকাল উঠে বাসি কাজ কর্ম সমস্ত কিছু সেরে নিয়েছিলাম। তারপর দেখলে যে আমাদের উঠোনে কিন্তু ছোট্ট ছোট্ট করে মারুলি দেওয়া হয়েছে। টেবিল চেয়ারটাকে বাইরেই বার করে নিয়েছি, সোনাকেও রেডি করে দিয়েছি। এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই না আমরা কিন্তু একটু চা করে নিয়েছি। ওদিকে চাটা হতে হতে আমি একটু বিট কুচিয়ে নিলাম, আসলে গ্রেটারে গ্রেট করে নিলাম। আসলে কি, আমাদের সংসারে তো প্রচুর কাজকর্ম থাকে, আর রান্না বান্না হচ্ছে সবচেয়ে বড় চাপের কাজ। সুতরাং আগে থেকে যদি আমরা ঠিক করে রাখতে পারি যে কি রান্না বান্না করব, তাহলে পরের দিন সকালটা অনেকটা সহজ হয়ে যায়। আমি কিন্তু গতকাল ভাবনা চিন্তা করেই রেখেছিলাম, যাই রান্না করি না কেন তার মধ্যে কিন্তু বিটটা ভাজা থাকবেই। আমাদের না বিট কিন্তু আনাই হয় প্রত্যেক সপ্তাহে। বিট খাওয়া হয়, গাজরও খাওয়া হয়, তবে বিটের তরকারি তো ভালো লাগে না। সেই জন্য বিটটাকে গ্রেটারে গ্রেট করে নিজের মতো করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করি, আর সেটা কিন্তু বেশ ভালো লাগে। আর তার উপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে, এই বিট ভাজাটা আমার ছেলেও খেতে বেশ পছন্দ করে। ওদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা দুজন মিলে চাও খেয়ে নিয়েছি। এদিকে কড়াইতে আমি বিটটাকে ভাজা করতে বসিয়েও দিয়েছি, আর এদিকে ছোট ওভেনে আমি কিন্তু ভাত বসিয়ে দিলাম। আর ওদিকে করব হচ্ছে তরকারি। আজকে মোটামুটি 2টো তরকারিই হবে। সোনার তো স্কুল ছিল না, সেই জন্য সকালটা বেশি ব্যস্ততার মধ্যে কেটেছিল। তবে ওর বাবা থাকলে আমার একটু হলে বলবো না, আমার অনেকটা কাজে সুবিধে হয়। এই যে আগের দিন যে ব্রকলিটা আনা হয়েছিল, সেটা কিন্তু আমার বর কেটে নিয়েছে। আর এই যে সবজিগুলো দেখছো, এগুলো কিন্তু বাজার থেকে আনা হয়েছে। এখানে মিষ্টি আলু, কুমড়ো, বিট, গাজর, তারপরে বিনস রয়েছে, মটরশুঁটি রয়েছে, সেই সাথে রয়েছে হচ্ছে ব্রকলি। তোমরা এতদিনে আমাদের দেখে বুঝেই গেছো না যে আমরা ব্রকলিও কিন্তু খেতে ভীষণ পছন্দ করি, আর আমার বড়ও পছন্দ করে। কখনো কখনো আমরা ব্রকলি দিয়ে মাছ রান্না করি, আবার যখন যেরকম পারি সেরকমই রান্না বান্না করি। তবে আমাদের না সবজি খুব বেশি খাওয়া হয়। আমরা অন্যান্য যা খাই না খাই, সবজিটা কিন্তু আমরা খাই। সব রকম সবজি দিয়ে তরকারি রান্না করতেও আমরা বেশ ভালোবাসি। আর তার উপরে কি বলো তো, আমার সবজিগুলোতে খুব একটা তো ঝাল থাকে না, তাই আমার ছেলে কিন্তু এই একই সবজি খায়। এটাই কিন্তু আমার সবচেয়ে বড় একটা পাওয়া, যে যে কোনো রকম সবজি আমার ছেলেকে আমি খাইয়ে দিতে পারি। ওখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সবজিগুলোকে কিন্তু আমি ফ্রিজে রেখে এসেছি। আর এই যে সমস্ত সবজি আমার বর কেটে দিয়েছে,
এই দারুণ করে সবজি কেটেছে দেখেছো। সত্যি কথা বলি, কিছু কিছু পুরুষ মানুষের মধ্যেও না সাংসারিক গুণটা খুব ভালোভাবে থাকে। জানো তো, জীবনের পথে চলতে গেলে প্রচুর জিনিসের দরকার হয়। জীবনে ভালোভাবে বাঁচতে গেলে অর্থ সম্পত্তি সব কিছুর দরকার হয়, আর সেই সাথে দরকার হয় একজন ভালো জীবন সঙ্গীর, যে প্রতিটি পদক্ষেপে তোমাকে বুঝতে চেষ্টা করবে, যে প্রত্যেকটি সুবিধা অসুবিধাতে তোমার পাশে থাকবে। এমন জীবন সঙ্গী পাওয়া এখন খুবই দুষ্কর। তবে সবই তো ভাগ্যের উপর নির্ভর করে। যার ভাগ্যে যা লেখা আছে সে তো ততটুকুই পাবে। আচ্ছা, ওদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু রান্নাটাকে বসিয়ে দিয়েছি। রান্না বসানোর পর সমস্ত বাসনকোসনগুলো ছিল, আর এগুলো বেশিরভাগই হচ্ছে চায়ের কাপ বাসন ছিল, সেগুলোকে ধুয়ে সিঁড়ির সামনে মেলে দিলাম। চলো তো এখন তোমাদেরকে দেখাই যে কী কী রান্না হয়েছে। এই দেখো, আমার বিট ভাজাটাও রেডি হয়ে গেছে, আর এদিকে আমার কিন্তু সবজিটাও রেডি হয়ে গেছে। সত্যি কথা বলি, সবজিটা কিন্তু সত্যিই ভালো হয়েছিল। তবে জানো তো, এই সবজিগুলো রুটি দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আচ্ছা, এখন আমি চলে এসেছি এ ঘরে। ওদিকে রান্নাঘরের কাজ কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না একদম কমপ্লিট, সব কিছু আমি রেডি করে তারপর এ ঘরে এসেছি। আর এ ঘরে এসে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর বিছানার উপর না একটা কম্বল দেখছো, এই কম্বলটাকে পেতেছি। তার কি কারণ জানো? শীতের সময় দেখবে বিছানা ভীষণ ঠান্ডা হয়, তবে এই কম্বলগুলো কিন্তু ভীষণ গরম। আজকে আমি কম্বলটা তুলেই দিতাম, তবে সোনার যেহেতু আজকে আর পড়া নেই, সেজন্য কম্বলটা আর তুললাম না। এটা এরকমভাবেই পাতা থাকবে। কেন কি, একটু পরেই তো 12টা 12:30 মতো বেজে যাবে, তখন আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দেব। আমরা রাত্রে এই কম্বলের উপরেই শুই কিন্তু, জানো তো। একেই তো আমাদের টিনের ঘর, আর তার উপরে কি বলতো, শীতের দিনে টিনের ঘরে থাকতে কিন্তু ভীষণ কষ্ট হয়, চারিদিক থেকে হাওয়া ঢোকে। তাই যাতে শীতকালে একটু বেশি গরম ফিল হয়, সেই জন্যই নানান রকমভাবে চেষ্টা করি আর কি শীতের হাত থেকে বাঁচতে। আমি কিন্তু ভীষণ শীত কাতুরে, আর শীতকাল আমার কিন্তু ভালো লাগে না, সেটা তোমাদেরকে তো আগেও বলেছি। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম, আর এখন একটু পর্দাগুলোকে বেশ হালকা হাতে ডাস্টিং করে নিচ্ছি। আসলে কিছু কিছু কাজ প্রত্যেক দিন করতে পারলে ভালো হয়, তবে সব কাজ তো আর সব দিন করা সম্ভব হয় না। কাজগুলো ভাগ করে নিলে আমাদের সুবিধে হয়। এখন আমি খাটের পাশে যে ছোট্ট ওয়াল হ্যাঙ্গিংটা বানিয়েছিলাম আমরা, সেটাকেই পরিষ্কার করে নিলাম। সেই সাথে ফুলটুলগুলোকেও পরিষ্কার করেছি। আমি ভেবেছি এখানে যে সিঁদুরদানিটা রেখেছি, এই জায়গায় অন্য কোনো জিনিস রাখবো, সিঁদুরদানিটা আমি অন্য কোথাও রেখে দেব। রইল বাকি ঘরের আর কয়েকটা কাজ, যেমন টুকটাক জামা টামাগুলো আলনাতে গুছিয়ে রাখা, এখন সেটাই গুছিয়ে রাখছি। তো কালকে তো আমি কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তবে পরশু দিনের ব্লগে ঝুমাদি আমাকে কমেন্ট করেছে প্রেশার কুকারে ডিম সেদ্ধ করবে, তাতে করে গ্যাসটাও কম পড়বে। হ্যাঁ গো, আমি অনেককেই দেখেছি জানো তো দিদি প্রেশার কুকারে ডিম সেদ্ধ করার। তবে তুমি যে আমায় বললে, এরপর থেকে আমি সত্যি একবার করে ট্রাই করব। এখনো পর্যন্ত আমি ট্রাই করিনি গো। আসলে কি, এমন অনেক কাজ আছে যেগুলো আমাদের জানা, কিন্তু করতে সাহস পাই। আমি আমার মাকে অনেকবার দেখেছি প্রেশার কুকারে ডিম এবং আলু সেদ্ধ করতে, তবে নিজে কোনোদিন করিনি। যাকে চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন আমি সুন্দর করে আমার শোকেসটাকে ডাস্টিং করে নিয়েছি। এখন হচ্ছে বিকেলবেলা, আমি এবং আমার বর আর আমার ছেলে 3জন মিলে এসেছিলাম নাজিরপুরে। সোনার জন্য খাতা কিনতে এসেছিলাম, আর সেই সাথে টুকিটাকিও কিছু কেনাকাটা করার ছিল। খাতা কিনতে আমরা এসেছিলাম একটা গোডাউনের ভেতরে, যেখানে প্রত্যেকটা জিনিস পাইকারিতে পাওয়া যায়। এখান থেকেই না আমরা সোনার জন্য অনেক খাতা কিনে নিয়ে এসেছি, আর কি একেবারেই বেশ কিছু খাতা কিনে নিয়ে এসেছি। আর তারপর ফেরার পথে আমার ছেলের জন্য নিয়ে আসা হয়েছিল একটু বিরিয়ানি। আর এখন তো আমরা বাড়িও চলে এসেছি, খাবারটাও আমরা রেডি করে নিয়েছি। চলো আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।